আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন এবং গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন আমি ইয়াতের ব্যবহারগুলো এই লেসনের মাধ্যমে আমরা শিখে নিই। স্ট্রল অ্যালং দিতে পারি, না দিতে পারি। হোল্ডিং হ্যান্ডস অর্থাৎ হচ্ছে হাত ধরে ধীরে ধীরে হাঁটা। কোথায় হাঁটা? এটার অল্টারনেটিভ এক্সাম্পল হচ্ছে ওয়াক সামহার, কোথাও ঘুরতে যাওয়া। ইন এ স্লো রিল্যাক্সড ওয়ে। হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে ধীরে ধীরে ধরে হেলে দুলে হাঁটতে থাকা, সেটাকে বলা হয় স্ট্রল, হোল্ডিং হ্যান্ডস। অথবা গো হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত ধরে রেখে হাঁটা। আচ্ছা, পুট অথবা প্লেস এ হ্যান্ড অন দ্য শোল্ডার, কাঁধে হাত রাখা। পুট এ হ্যান্ড অন দ্য শোল্ডার অথবা প্লেস এ হ্যান্ড অন দ্য শোল্ডার, কাঁধে হাত রাখা। হ্যাভ এ হ্যান্ড ইন সামথিং, কোনো কারি বা হাত থাকা বা জড়িত থাকা, মানে কোনো কাজে, সরি, কোনো কাজে, কোনো কাজে হাত থাকা বা কোনো কাজে জড়িত থাকা, এরকম আমরা বলি না যে তোমার এই বিষয়ে তুমি, তোমার এখানে হাত আছে, এই হাত মানে তুমি এই বিষয়ে জড়িত। স্ট্রেনথেন, স্ট্রেনথেন ওয়ান্স হ্যান্ড। ও স্ট্রেনথেন, সরি, স্ট্রেন, আমার চশমার কারণে আমি চশমাটা মানে পাল্টাতে হবে, সরি। স্ট্রেনথেন ওয়ান্স হ্যান্ড, কাউকে শক্তিশালী করা। ফল ইন দ্য হ্যান্ডস অফ সামবডি, fall into somebody's hands, be controlled by somebody, কারো হাতে পড়া, কারো নিয়ন্ত্রণে পড়ে যাওয়া। ask somebody's hand in marriage, অর্থাৎ এটা দিলেও হবে, না দিলেও হবে। ask somebody's hand অথবা ask somebody's hand in marriage, এটা বললেও হবে। কাউকে বিয়ে করার অনুমতি চাওয়া, মানে মেয়ের কারো কাছে কোনো ছেলে বা কোনো গার্জিয়ান, কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায়, তার বাবা মার কাছে হাত চাওয়াটা কি, মানে বিয়ে করতে চাওয়াটা কি বলা হয়? আস্ক সামবডিজ হ্যান্ড ইন ম্যারেজ। তো এখন এক্সাম্পল ফলো করলে আমরা বুঝতে পারবো যে আসলে এইখান থেকে আমরা হয়তো বুঝতে পারলাম না, কিন্তু এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন স্ট্রল অ্যালং হোল্ডিং হ্যান্ডস, ওয়াক, এটাতে দেখি আমরা হাতে হাত ধরে হাঁটা। দাম্পত্যরা হাত ধরে ধীরে ধীরে বিচের দিকে বা বিচে হাঁটছে। কাপলস আর স্ট্রলিং অ্যালং অথবা ওয়াকিং অ্যালং দ্য বিচ, হাঁটছে কোথায়? হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে ধরে, হাত ধরে ধরে হাঁটছে, হাত ধরে হাঁটছে। অথবা কাপল আর ওয়াকিং অ্যালং দ্য বিচ ইন এ রিল্যাক্সড ওয়ে, ওয়াকিং অ্যালং দ্য বিচ ইন এ রিল্যাক্সড ওয়ে হোল্ডিং হ্যান্ডস, এই দুইভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন আমি আসি 2 নাম্বার। আমি তাহমিনা ও খায়রুল ইসলামকে হাতে হাত রেখে হাঁটতে দেখলাম। তাহলে এই হাতে হাত রেখে গো হ্যান্ড ইন হ্যান্ড। আই স তাহমিনা অ্যান্ড খায়রুল ইসলাম ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড অথবা গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত রেখে হাতে হাত ধরে হাঁটতে দেখলাম। কাকে দেখলাম? তাহমিনা এবং খায়রুল ইসলামকে। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে আমি তার কাঁধে হাত রাখলাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তা আই পুট মাই হ্যান্ড অন হিজ শোল্ডার অথবা আই প্লেসড মাই হ্যান্ড অন হিজ শোল্ডার, এটা হচ্ছে ভার্ব টু, এটাও ভার্ব টু। পুট দিলে আমরা এখানে মাই হ্যান্ড অন হিজ শোল্ডার দিব, আর প্লেস দিলে প্লেসড মাই হ্যান্ড অন হিজ শোল্ডার, এটা দেবো। কনসোল হচ্ছে সান্ত্বনা দেওয়া, এটা হচ্ছে ভার্ব ওয়ান। কনসোল হচ্ছে সান্ত্বনা দেওয়া, এটা ইংরেজি কনসোলিং। তাকে সান্ত্বনার জন্য কাঁধে আমি হাত রাখলাম, সান্ত্বনা দেওয়ার জন্য আমরা যদি করি না। আচ্ছা, এখন পরের পেজে আমরা চলে যাই। এটা হচ্ছে পরের পেজে আমরা যাওয়ার আগে প্রথম পেজের ইয়েটা দেখে নিই। হ্যাভ এ হ্যান্ড ইন সামথিং, মানে কারো কোনো বিষয়ে হাত থাকা। তার বিচ্ছেদে, তার বিচ্ছেদে আমার কোনো হাত ছিল না। আই হ্যাড, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, এই জন্য এটা কী হলো? ভার্ব টু। আই হ্যাড নো হ্যান্ড ইন দেয়ার সেপারেশন, তাহাদের বিচ্ছেদের ইংরেজি হচ্ছে ইন দেয়ার সেপারেশন, আমার কোনো হাত ছিল না। তাকে শক্তিশালী করার জন্য আমি তার পাশে ছিলাম। আচ্ছা, এখন আমি দেখি স্ট্রেংথেন ওয়ানস হ্যান্ড, কাউকে শক্তিশালী করা। তাহলে স্টুড বাই, কারো পাশে দাঁড়ালাম, দাঁড়ানো হচ্ছে স্ট্যান্ড বাই, এসটি বেস ওয়ার্ড হচ্ছে স্ট্যান্ড বাই, কারো পাশে দাঁড়ানো। তাহলে কী হবে? স্ট্যান্ডে পাস্ট টেন্স স্টুড, তাহলে আই স্টুড বাই হার, তার পাশে দাঁড়ালাম কি? তার টু স্ট্রেংথেন হার হ্যান্ড, তার হাতকে শক্তিশালী করার জন্য বা তাকে সাপোর্ট করার জন্য আমি তার পাশে দাঁড়ালাম। আচ্ছা, এখন 6 নাম্বারটা আছে ফল ইন দ্য হ্যান্ডস অফ সামবডি, ফল ইন দ্য হ্যান্ডস অফ সামবডি অথবা ফল ইন্টু সামবডিজ হ্যান্ডস, বি কন্ট্রোল বাই সামবডি, কারো হাতে পড়া, কারো নিয়ন্ত্রণে পড়ে যাওয়া। আচ্ছা, এখন 6 নম্বর এক্সাম্পলটা আমরা সেটা দেখতে চাই। এই গোটা এলাকাটি শত্রুদের নিয়ন্ত্রণে চলে গেছে। দ্য হোল এরিয়া হ্যাজ ফলেন, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য ভার্ব 3।
into enemy's hand. The whole area has fallen into enemy's hand. হাতে চলে গেছে। অথবা অথবা এখন আমি এটাকে তিনভাবে দেখানোর চেষ্টা করতেছি এক্সাম্পল অনুসারে। গোটা এলাকাটি শত্রুদের নিয়ন্ত্রণে চলে গেছে। আমি বলেছি দ্য হোল এরিয়া হ্যাজ ফলেন ইনটু এনিমি হ্যান্ডস, চলে গেছে। আবার এইভাবে বলা যেতে পারে দ্য হোল এরিয়া হ্যাজ ফলেন, এটা ভার্ব 3 প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ ইন দ্য হ্যান্ডস অফ এনিমিস অথবা এনিমি। আবার এভাবে বলা যেতে পারে দ্য হোল এরিয়া হ্যাজ বিন কন্ট্রোলড, এটা ভার্ব 3 CONTROLLED, কন্ট্রোল বাই এনিমিস। এইভাবে বলা যেতে পারে। আমরা তিন ধরনের, এই এক, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, মানে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত তিনভাবে করা যেতে পারে। আমি চাই না, 7 নম্বর হচ্ছে আমি চাই না যে এই নথিগুলো খারাপ হাতে পড়ুক। আচ্ছা, খারাপ হাতে পড়ুক। ইন দ্য রং হ্যান্ডস হচ্ছে খারাপ হাতের ইংরেজি হচ্ছে ইন দ্য রং হ্যান্ডস। আই ডু নট ওয়ান্ট দিস ডকুমেন্টস, পড়ুক। আই ডু নট ওয়ান্ট দিস ডকুমেন্টস, আমি চাই না এগুলো খারাপ হাতে যাক, ইন দ্য রং হ্যান্ডস। এখন 8 নম্বর এক্সাম্পলটা আমরা আসি। অনেক ইন্টারেস্টিং একটি ফ্রেজ বা শব্দ, যেটাই আমরা বলি না কেন। বিয়ের জন্য কোনো বাবাকে ছেলে তার মেয়ের বাবাকে হাত চাওয়া বা মেয়েকে বলা যে বিয়ে করবি কিনা, আজ সামবডিজ হ্যান্ড, সাধারণত মেয়ের কথা বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখে নিই কীভাবে বলতে পারে, কী সেন্সে বুঝতে পারে। আমি তার মেয়েকে বিয়ে করার জন্য তার মেয়ের হাত চাচ্ছি, তার বাবার কাছে চাচ্ছে। তাহলে কি, আই অ্যাম আস্কিং ফর হিজ ডটার্স হ্যান্ড, মানে এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পিতা মানে মেয়ের বাবা, এটা হচ্ছে মেয়ের বাবা, মেয়ের বাবা। হ্যাঁ, আই এম আস্কিং ফর হিজ ডটার্স হ্যান্ড ইন ম্যারেজ, মানে বিয়ে করার জন্য এটা দিলেও হবে, না দিলেও হবে। আমি যদি বলি আই এম আস্কিং ফর হিজ ডটার্স হ্যান্ড, তার মেয়ের হাত চাচ্ছি, অর্থাৎ বিয়ে করার জন্য তার মেয়ের হাতটা চাচ্ছি, মানে বিয়ে করতে চাচ্ছি। অথবা আই অ্যাম আস্কিং ফর হিজ ডটার্স হ্যান্ড ইন ম্যারেজ, এটা দিলেও হবে। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। অনেক গুরুত্বপূর্ণ একটি লেসন। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে না টেনে দেখবেন। মনে রাখবেন, টেনে দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন, যেহেতু আপনারা ভালো কিছু করতে পারবেন না, বা লিখতে পারবেন না, বা বলতে পারবেন না। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।